আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে করছি তোমরা কিন্তু দেখে নাও। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। টমেটো, পেঁয়াজ, লঙ্কা বেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হলে তারপর তেল দিয়ে দেব পরিমাণ মতো। এরপর নুন আর হলুদের সঙ্গে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে চিংড়ি মাছের গায়ে নুন আর হলুদটা ঢুকে যায়। এরপর তেল গরম হওয়ার অপেক্ষা করছি। তেল গরম হওয়ার পরেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব কড়াইতে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর চিংড়ি মাছগুলো তুলে নিলাম। দেখো সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি পরিপাটি করে। তেলে দিয়ে দেব গোটা দারচিনি, 2টো তেজপাতা আর 2টো লবঙ্গ। এরপর দিয়ে দেব পেঁয়াজ, টমেটো আর লঙ্কা বাটা। তেলের মধ্যে সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে তখন কিন্তু আমি খুন্তিটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর হলুদ মেশানোর পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি কেউ স্কিপ করতে চাও তাহলে করতেই পারো, এটা কালারটা খুব ভালো আসে বলে আমি দিয়ে থাকি। আর খুব সামান্য চিনি দিতে পারো, যদি কেউ স্কিপ করতে চাও চিনিটা, সেটাও করতে পারো তোমরা। 10 মিনিট পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে এরপর আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। অনেকে নারকেলের দুধ ইউজ করে, বাট আমি নারকেল বাটাটা দিতে প্রেফার করি বেশি। এরপর আমি দিয়ে দেব চিড়ে রাখা 6-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এটাতে খুব ভালো আসে। 10 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে যখন দেখব যে তেল উঠে আসছে, তখন জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা ফুটতে বসিয়ে রাখবো। জল ফুটে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখো চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু আমি স্টিমে রাখবো প্রায় 10 মিনিটের মতন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে, তাহলে টেস্টটা দারুণ হবে। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না।